এরপর যদি কেউ কারাগারে মারামারিতে লিপ্ত হও তাহলে নিজেদের 100 দৌড়ার জন্য প্রস্তুত রেখো। নেনিফার কোপ্তা যেহেতু এই ঝগড়া শুরু করেছে, তাই তাকে 100 দৌড়া আর ইউজারসিফকে 50 দৌড়া মারা হোক। সে কি করে দৌড়া লাগাত সহ্য করছে? সামর্থ্যবান জওয়ান। দেখলে না নেনিফারের মতো শক্তিশালীকে কি করে কাবু করে ফেললো। কিন্তু এটা তো ন্যায় বিচার না, তাকে শাস্তি দেওয়া তো ঠিক হলো না। হয়েছে, 50 দৌড়া শেষ, খুলে দাও এবার। জানি না কিভাবে শুকরিয়া আদায় করব। তুমি যদি না থাকতে এই শয়তানটা আমাকে মেরেই ফেলতো। তুমি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছো। আমি তো ইনসান, আর ইনসানের দায়িত্বই তো অন্যকে সাহায্য করা, আর এটা তো আমার কর্তব্যই ছিল। ঠিক আছে, থামো এবার। তাকে ওই পাশে বন্দি করে রাখবে। তোমার নাম কি? কি করো এখানে? কি করছো? কেন জেলখানে এসেছো? মিশরের লোকজন আমাকে ইউজারসিফ নামেই ডাকে, আর আজ সকাল পর্যন্ত আমি জনাব পুতিফারের তত্ত্বাবধায়ক ছিলাম। আর জেলখানা বেরোনোর কারণ হলো মালিকের ফরমানের প্রতি অবাধ্য ও অনুগত্য পোষণ না করা। আর পরবর্তী সওয়ালটা যেন কি ছিল? তুমি জোয়ান বয়সে মিশরের সেনাপতি জনাব পুতিফারের সকল কাজের তত্ত্বাবধায়ক ছিলে? নেনিফার কোপ্তা সবসময় কারাবন্দীদের উপর নিজের শ্রেষ্ঠত্ব জাহির করে। সে সবাইকে মারধর করে, জোর জবরদস্তি করে। কিদামিন বেশ কয়েকবার তাকে শাস্তি প্রদান করেছে, কিন্তু তার কোনো সংশোধন হয়নি। আজ তোমার মতো জওয়ান প্রথমবার তার দাঁত ভাঙার জবাব দিয়েছে। আমি তাকে আগে থেকে চিনতাম। পুতিফারের রাজমহলের প্রহরী ছিল সে। আশা করেছিলাম জেলখানায় গিয়ে হয়তো সে ভালো হয়ে যাবে, কিন্তু সে একজন বিজয়ী বীরের মতো কারাগারে চলে গেল। যদি অনুশোচনা না করে তাহলে কি হলো?
তাড়াহুড়া করবেন না বানু, ফয়সালার জন্য এখনো সময় বাকি আছে। কয়েকদিন যাক, নিজে বুঝতে পারবে রাজমহলের স্বাধীনতা আর আরামায়েশের মূল্য কি। যেই দিন গেল মনে হলো সে একটা কারাগার থেকে মুক্তি পেয়েছে, তাকে বন্দির মতো মনে হলো না। আশা করছি এই কৌশল কাজে দেবে, না হলে কিন্তু তুমি জানো। হে আমার মেহেরবান পরওয়ারদিগার, ইউসুফ এখন তীব্র কষ্ট যাতনায় বন্দী, তাকে আপনি সাহায্য করুন। আপনাকে হারানোর ভয়ে আমি কারো সাথে আপোষ করিনি। ইলাহি, কারাগারের এই কঠোরতা ও নির্যাতনকে আমার জন্য সহজ করে দিন। আমাকে সবুর ও ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। হে খোদাবন্দ, জনাব পুতিফার ও জুলেখা আমার জন্য প্রচুর পরিশ্রম করেছে, কিন্তু আমি তাদেরকে ছেড়ে এসেছি। আপনি তাদেরকে ছাড়বেন না। জুলেখা নিজের জন্য প্রচুর জেলখানা তৈরি করেছে। খোদাবন্দ, আপনি তাকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। জুলেখাকে সঠিক পথ প্রদর্শন করুন, যেন আপনাকে সে সঠিকভাবে চেনে। তাদেরকে নাজাত দিন এবং আপনার দিকে হেদায়েত করুন। পূর্বে তুমি পুতিফারের রাজমহলের প্রহরী ছিলে। তুমি কোথা থেকে জানলে? এই জোয়ান তোমাকে চেনে। আমি কি তোমাকে চিনি? কেন নিজেকে সংশোধন করছো না? কেন ভুল ত্রুটি থেকে নিজেকে বিরত রাখছো না? বালক বয়সে আমি তোমাকে চুরির শাস্তি দিয়েছিলাম, আর জেলখানায় এসে তোমার জবরদস্তি সাক্ষী হলাম। তুমি কে? আমাকে তুমি চেনো কিভাবে? আমি সেই যে তোমাকে জেলখানায় নিক্ষেপের কারণ হয়েছিল। পুতিফারের রাজমহলের কথা মনে আছে? মনে করো। আমি ভুলবো না কখনোই। আমি প্রতিশোধ নেব। আমি তোকে ছাড়বো না, কখনোই ছাড়বো না। আমি তোমাকে ভয় পাই না। ভয় হচ্ছে একটা অবিরাম ভুল যা নিজেকে ধ্বংস করে দেয়। এর ঘটনাটা কি? তেমন কিছু নয়। পূর্বে একটা ঘটনা ঘটেছিল যেটা আমার আর নিনিফার কোপ্তার মধ্যে সীমাবদ্ধ ছিল। তারা কারা? তাদের পাপ কি? কেন তাদের কক্ষ আলাদা? জানি না। গতকাল এসেছে। তাদের অপরাধ অবশ্যই কঠিন কিছু হবে। তাদের চেহারায় তো অপরাধের ছায়া দেখা যাচ্ছে না। একে অপরের সাথে সবসময় ঝগড়া করছে, জানি না কেন। Thank you.
আমার সহধর্মিণী সন্তানের কি হবে? তুই একটা ভিতর ডিম। যা কিছু হয়েছে তোর জন্য হয়েছে। এটা কখনোই হতো না তুই যদি ভয় না পেতি। এতক্ষণে আমেন হতে মারা যেত আর আমরা আমাদের মাকামে পৌঁছাতাম। কত ধন সম্পদ, অগণিত ধন সম্পদ আমাদের হাতের নাগালে নিয়ে আসতে পারতাম। কি নির্মমতা নেমে আসবে সেটা ভাব। আমার অন্য কোনো চিন্তা নেই। আমিন হতেবকে আমরা মারতে পারিনি, অন্য কেউ অবশ্যই মারবে, আর আমরা অবশ্যই নাজাত পাবো, বুঝেছিস? তাহলে এমন কেউ আছে যে তোর অসমাপ্ত কাজকে সমাপ্ত করবে? তাদের নামটা কি আমাকে বল ভাই। তাদের নামটা যদি আমরা বলে দিই তাহলে আমরা এখান থেকে খালাস পাবো। তুই এত সহজ সরল গাধা। আমরা কিছু না বলা পর্যন্ত তারা আমাদের বাঁচিয়ে রাখবে, আর বলার সঙ্গে সঙ্গে তারা আমাদের একদম কিন্তু আমার বিশ্বাস আমি এখান থেকে একদিন নাজাত পাবো। তুই এটা মনে রাখবি, একজন খেয়ানতকারী ভিতর ডিম হিসেবে তুই কখনোই নাজাত পাবি না, অর্থাৎ আমি তোকে ছাড়বো না। আসলে আমার মনে হচ্ছে তুই একটা বোকা। তোকে ধোঁকা দেওয়া হয়েছে। তুই এখন বিপদে পড়েছিস না, তোকে কেউ সাহায্য করবে না। বন্ধ কর ইরানুস, বন্ধ কর। তাদের প্রতি আমার বিশ্বাস রয়েছে। চিন্তা করিস না ইরানুস, আমার বিশ্বাস তারা আমাদের অবশ্যই সাহায্য করবে। আমার বিশ্বাস রয়েছে তাদের প্রতি। ভেতরে এসো।
রুদামুনকে সালাম পৌঁছে দিও, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই থলিতে কি আছে? আমি কিছুটা খাবার এনেছিলাম ইউজারসিফের জন্য। এটা জেলখানা, পুতিফারের রাজমহল বা বিশ্রামাগার নয়। তবে যেহেতু আমার বন্ধু রুদামুন পাঠিয়েছে, তাই সমস্যা নেই। যাও, ইউজারশিপকে নিয়ে এসো। ইউজারশিপ, জনাব কিদামিন তোমাকে তলব করেছেন। ইউজারশিপ, মেনিসাবু, তুমি এসেছো মেনিসাবু। আমরা কি একটু পরস্পর কথা বলতে পারবো? তবে সংক্ষেপে। মেনিসাবু, শান্ত হও। আচ্ছা, তুমি কি আমাকে জেলখানা থেকে খালাস করবার জন্য এখানে এসেছো? হ্যাঁ? না, আমি নিক্ষেপের জন্য কান্না করছি। হ্যাঁ, তুমি ভুল করছো। আমার জন্য পুতিফারের রাজমহলে কারাগার ছিল। এখানে আমি খুবই ভালো আছি মেনিসাবু, খুব ভালো আছি, সত্যি বলছি। এই দেখো, এগুলো তোমার জন্য এনেছি। খুব ভালো করেছো। এগুলো কারাবন্দীদেরকে আনন্দিত করবে। কিন্তু এগুলো তো আমি তোমার জন্য এনেছিলাম, কারাবন্দীদের জন্য নয়। না, তাদেরকেও দেয়া উচিত, কিন্তু কিছুটা হলেও নিজে খেও। সব তাদের দিয়ে দিও না। ঠিক আছে, আমি খাবো। আমি মনে করেছিলাম পুতিফারের রাজমহলে শুধু জুলেখাই তোমাকে ভালোবাসে, কিন্তু মনে হচ্ছে ইউজারশিপের প্রতি ওই রাজমহলের সবারই ভালোবাসা অনেক বেশি। অনেক শুক্রিয়া জনাব। বানু জুলেখার ঘটনা কি তুমি জনাব কিদামুনকে বলেছ? না, জনাব রুদামুন আমাকে লিখেছে। উনি তোমাকে একজন বিজ্ঞ হাকিম এবং কর্মদক্ষ হিসেবেই জানে। এখন মনে হচ্ছে তোমার উপস্থিতিতে জেলখানার পরিবেশই বদলে যাবে। জনাব রুদামুন অনুগ্রহ করেছে। যদি আপনি কিছুটা অনুগ্রহ করেন তাহলে অনেক কাজ আঞ্জাম দেওয়া যাবে। এগুলো সবাইকে দিয়ে দিন। এই আস্তে আস্তে, কারাকারি করবে না, সবাই পাবে, ধীরে ধীরে। ধাক্কা দিবে না, আস্তে আস্তে। সরে যাও, সরে যাও। সবাই পাবে। নাও, তুমি নাও, তুমিও নাও। হ্যাঁ, ধরো ধরো। হ্যাঁ, নাও নাও। হ্যাঁ, হ্যাঁ। যদিও এখানে অনেক কম, কিন্তু সন্ধ্যের প্রথম পর্যায়ে কিছুটা ক্রোধ দূর করবে। ক্রোধ দূর করবে? আমার আর তোমার মধ্যে ঘৃণার বিদ্বেষ ছাড়া কিছু নেই। আমি প্রতিশোধ নেব। সেটা না হয় নিও, কিন্তু কেউ ক্রোধ ও ঘৃণার মাধ্যমে কল্যাণ খুঁজে পায়নি। তুমিও খুঁজে পাবে না। শত্রুতা, তিক্ততা ও কঠোর ক্রোধ কারাগারের এই প্রকাষ্ঠগুলোকে আরো বড় করে দেয়। তুমি বছরের পর বছর আমার এই কারাগারে থাকার কারণ হয়েছ। আমি এর বদলা নেব। তুমি যদি চুরি না করতে তাহলে জেলখানায় আসতে না। উত্তম হচ্ছে নিজেকে সংশোধন করো।